আসসালামু আলাইকুম। আমরা এইচটিএমএল এর টেবিলের বিষয়টা থিওরিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আপনাদের প্রিভিয়াস ভিডিওতেই এইচটিএমএল টেবিলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে থিওরিক্যালি দেখানো হয়েছে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেল ফাইল থেকে টেবিলটা একটু ভালো করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের পর্বে আমরা টেবিলের বর্ডার নিয়ে আলোচনা করব। আজকের পর্ব 24-2 টেবিল বর্ডার। আমি কিছু টেবিলের বর্ডারের টাইপ প্রিভিয়াসলি লিখে রেখেছি। .8, -8, solid, double, groove, then raise, inside, outside, none এবং hidden। আচ্ছা, চলুন সরাসরি আমরা কোডে চলে যাই। আমরা প্রতিবারের মতোই আমাদের প্রজেক্ট ডিরেক্টরি মধ্যে গেলাম, যাওয়ার পরে লার্ন এইচটিএমএল এর মধ্যে ঢুকলাম, দেন আমরা টার্মিনালটা ওপেন করব। আমার টার্মিনাল ওপেন হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা এইচটিএমএল এর প্রিভিয়াস পর্বে আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের পর্বে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল কাজ করতেছি, আমরা ব্রাঞ্চটা একটু চেঞ্জ করে নেই। গিট চেক আউট দিয়ে -b এবং আমাদের ব্রাঞ্চ নেম আমাদের হলো, এটা হলো এইচটিএমএল 15 নম্বর পর্ব, এইচটিএমএল টেবিল। ওকে, দেন এন্টার। কোডে চলে যাচ্ছি। আমরা মূলত এখন যেটা করব সেটা হলো এই নামটা আমরা চেঞ্জ করে দিব। এটা এখন দরকার নাই, আমরা লিখব এইচটিএমএল টেবিল। ওকে, এইচটিএমএল টেবিল লিখে দিলাম এবং আমরা এখানে একটা h1 ট্যাগ দিয়ে একটা হেডিং লিখে দেই, লার্ন এইচটিএমএল টেবিল কালার। ওকে, আমরা আজকে বর্ডার কালার লিখে দিই। বর্ডার লিখি, তারপর কালার চলে আসবে। ওকে, বর্ডার। আমরা একটু এটা আমাদের ব্রাউজারে রান করে দেখি। আপনারা জানেন কিভাবে রান করবে। গো লাইভে চলে গেলাম। তো এখানে আমাদের সুন্দরভাবে লার্ন এইচটিএমএল টেবিল বর্ডার এটা ওপেন হয়েছে। উপরে দেখেন এইচটিএমএল টেবিল নামে একটা, ওই যে ট্যাবের নামটা এইচটিএমএল টেবিল হয়েছে। ওকে, ঠিক আছে, আমরা একটা টেবিল ক্রিয়েট করি। এখানে আমরা একটা প্রাইসিং টেবিল ক্রিয়েট করি। তাহলে আমাদের কি করতে হবে, একটা টেবিল নামে একটা ট্যাগ আছে, TABLE টেবিল। এই টেবিল ট্যাগের মধ্যেই আমাদের যা কিছু করা করতে হবে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা একটা প্রাইসিং টেবিল ক্রিয়েট করব বলেছিলাম, তাই করি। আমাদের টেবিলের, আপনারা জানেন রো কলাম কী জিনিস, সেটা একটু থিওরিক্যালি আলোচনা করছি। এর জন্য আমাদের হলো টেবিল রো তৈরি করতে হবে। রোটা হলো এই দিকে ভাবে আর এইভাবে, আর কলামটা হলো লম্বালম্বিভাবে। যাই হোক, টেবিল রোর ক্ষেত্রে কি লিখতে হবে না, টেবিলের টি, রোর আর, টেবিল রো। দেখুন স্টার্ট ট্যাগ, এন্ডিং ট্যাগ আছে, এক একটা রোয়ের জন্য এক একটা হলো অপশন। এখন আমাদের এই টেবিলের মধ্যে যেইগুলো সেল থাকবে, যেগুলো সেলের মধ্যে যে ডাটাগুলো থাকবে, সেটাই বল টি মানে টেবিল, ডি ডাটা, টেবিল ডাটা। টেবিল ডাটা আমরা হলো প্রাইসিং টেবিল যেহেতু লিখব, আমরা কিসের নাম লিখতে পারি,
আমরা ইলেকট্রিক পণ্যর নাম লিখতে পারি, যে বাল্ব, BALB, বাল্ব। আচ্ছা, বাল্ব বা ল্যাম্প লিখলেও হয়, LAMP। ওকে, ল্যাম্প, বাল্ব যেটা হলো সেটা। এবং আমরা এটার হলো TD, এটা একটা কোয়ান্টিটি দিতে পারি। কোয়ান্টিটি কয়টা? এটা একটা। দেন আমরা TD, এটা একটা প্রাইস দিতে পারি। একটা বাল্ব, একটা যদি আপনি একটা LED বাল্বে কিনতে চান, সেক্ষেত্রে তো নর্মাল ওয়ারেন্টি ছাড়া, আমরা ওয়ারেন্টি ছাড়া হোক আর ওয়ারেন্টি হোক, মিডিয়াম মানে মাঝামাঝি পর্যায়ের একটা মূল্য নির্ধারণ করলাম 150 টাকা। ওকে, আর দেখি এটা আমাদের টেবিলটা কীরকম দেখাচ্ছে। দেখুন, ল্যাম্প 1 150, কিচ্ছুই বোঝা যাচ্ছে না এইখানে। দেখুন, এখানে অত ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের এখন এটা বুঝতে হলে, এটা যে কীভাবে আছে, এক লাইনে আছে, এটা বুঝতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা এইখানে একটা স্টাইল দিতে পারি, টেবিলের মধ্যেই দিয়ে দিই। স্টাইল অ্যাট্রিবিউট, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, লাল কালারের সলিড একটা বর্ডার দিয়ে দিলাম। দেখুন, এইখানে কিন্তু একটা বর্ডার হয়েছে, বাট সবগুলো আলাদা আলাদাভাবে হয়নি। এজন্য আমাদের এই কাজটা এখানে না করে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে করতে পারি। আমাদের এখানে বর্ডার ছিল, আমরা চাচ্ছি যে এই প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার পাবে। তো সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? টেবিলের এলিমেন্টগুলো সিলেক্ট করতে হবে, স্টাইল ট্যাগ দিয়ে নিলাম। দেন এর মধ্যে TABL, টেবিল, TRTD। ওকে, তিনটা একসাথে সিলেক্ট করলাম। তিনটার মধ্যে আমাদের যাই প্রপার্টি লিখি, তিনটাতেই পাবে। বর্ডার 1 পিক্সেল সলিড গ্লো দিই। ওকে, দেখুন আমাদের বর্ডার কিন্তু পাইছে, বাট এটার কোনো উপরে কিন্তু হলো নাই, আপনার ডাবল ডাবল বর্ডার হয়েছে। আমরা আর দু একটা কলাম, আর দু একটা রো নেই, একটা রো হয়েছে, একটা রোতে আমরা অত ভালো বুঝতে পারতেছি না, এইটাই কপি পেস্ট করলাম। দেখুন, এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা রো। আচ্ছা, আমরা এই যে বর্ডারটা আছে, এটা তো সুন্দর লাগতেছে না, আমাদের একটা ডাবল ডাবল আছে। আমাদের ডাবল বর্ডার তো দেখার সৌন্দর্য দরকার হচ্ছে না, বা যখন দরকার হবে তখন আমরা দিয়ে নেব। বাট সিঙ্গেল বর্ডার সাধারণত থাকে টেবিলে, আমরা সেটাই দেখি কিভাবে করা যায়। এর জন্য আমাদের একটা আমরা একটু কাজ করি, এখানে একটু নাম্বার লিখি, যে একটা নাম লিখলাম সুইচের দাম একটা কত হবে, 30 টাকা। আর একটা দিই হলো হোল্ডার, বাল্বের একটা হোল্ডার, এটার দাম আর কত হবে, এটার দামও ধরেন একটা 50 টাকা। ওকে, আমাদের দেখুন যেইভাবে আমরা লিখেছি ঠিক হুবহু ওইভাবে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা, আমরা ওই বর্ডারটা ওইভাবে না হোক, আমাদের সিঙ্গেল বর্ডার হোক। এর জন্য কি করতে হবে, আমাদের বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে, এটাও ভ্যালুটাও হবে কলাপস, যে তুমি ভাই কলাপস হয়ে যাও। এই দেখুন কলাপস হয়ে গেছে, ও সিঙ্গেল বর্ডারটা চলে আসছে। আমাদের একটু কাজ করতে পারি, আমরা 1 পিক্সেল বর্ডার দিছি, বর্ডারটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম, যা একটু ভালোভাবে দেখা যাওয়ার জন্য। ওকে, দেখুন বর্ডারটা কিন্তু মোটা মোটা হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে বর্ডারটা। এখন আমাদের
বর্ডারের যে স্টাইলগুলো নিয়ে বলেছিলাম কথা, বর্ডারটা কলাপস করে কীভাবে সেটা তো আমরা আপনাদের দেখিয়ে দিলাম। আমরা চাইলে এই টেবিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে টোটাল টেবিলের উপর না, শুধু এই যে টেবিলের যে রোগুলো আছে, ডাটাগুলো আছে, এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমার এই কালারটা এভাবে না দিয়ে দিলাম হোয়াইট, সাদা কালার হবে। দেখুন সাদা কালার কিন্তু বোঝা যাচ্ছে না, কই, হ্যাঁ বোঝা যাচ্ছে না। আমাদের কি করতে হবে, টেবিল রো এবং টেবিল ডেটা, টেবিল ডেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার এইখানে দেখুন একো একটা নাম আছে, আমি একোটা দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, আর বর্ডারগুলো সাদা দেখাচ্ছে। আমি একটু বর্ডারটা আর একটু কম করে দেই, তাহলে সুন্দর হবে। 2 পিক্সেল করে দিলাম। ওকে, দেখুন আমাদের বর্ডার কালারটা, বর্ডার টেবিলটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা ওই বর্ডারটা আছে, ওই টেবিলটা আছে থাক, আমরা আর একটা কাজ করি, আর একটা টেবিল ক্রিয়েট করি। টেবিলের এইখানে একটা, এটা H2 দিলাম। এটা কি টেবিল, এটা হলো ইউজার ইনফরমেশন টেবিল। লিখি ইউজার ইনফো টেবিল। এর মধ্যে আমরা কি কি রাখবো, টেবিল রো, টেবিল ফার্স্ট রোর মধ্যে কি কি রাখতে পারি, টিডি, এটা হলো ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম থাকবে প্রথমটাতে। দেন আমাদের পরেরটাতে থাকবে লাস্ট নেম, এবং শেষেরটাতে ইউজারের ইমেলটা থাক। ওকে, আমরা দেখি আমাদের টেবিলটা কীরকম দেখাচ্ছে। আমাদের উপরের কালারটাই পেয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা টেবিলের একটা আইডেন্টিটি নিই। আপনারা প্রিভিয়াসলি দেখেছেন একটা ভিডিওতে, আমি দেখেছি বুকমার্ক করার জন্য একটা আইডি নামে একটা প্রপার্টি ইউজ করেছি। আমরা এটার একটা আইডি মানে আইডেন্টিটি, আপনার আইডি কার্ডের মতো একটা আইডি কার্ড নিলাম, যে ইউজার নামে একটা আইডি, এর পরিচয় ধরে একে বলে দিব যে হে আইডি ইউজার। এই যে আইডি ইউজার, এর মধ্যে আইডি ইউজার যে এর মধ্যের যে TR আছে এবং আইডি ইউজার এর মধ্যে যে TD মানে টেবিল ডাটা আছে, এর কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি চেঞ্জ হয়ে যাও। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখন চাচ্ছি না অ্যাকোয়া, এখন এটা কি কালার, আজুর কালার দিলাম। আজুর কালারটা দেখুন আমাকে বোঝা যাচ্ছে না, আমরা একটা বর্ডারও দিয়ে দেই। বর্ডার দিলে সুন্দর হবে বিষয়টা। বর্ডারটা এখানে হোয়াইট না দিয়ে বর্ডার কালারটাই চেঞ্জ করে দিই। এটা দিলাম, এটা এই, ওকে, গ্রিন দিয়ে দিলাম। দেখুন আমাদের গ্রিন উপরে যেটা আছে, যা আছে থাকে। আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা কাজ করব। এখন আমাদের এইটা একটা রো, ফার্স্ট রো। দেন আমাদের যেটা করতে হবে, ইউজারের ফার্স্ট নেম আমারটাই লিখি, আরিফুল ইসলাম। আমার ইমেলটা লিখে দিতে পারে অবশ্যই। ওকে,
আর একটা লিখি, আজিজুল, দেন লিখে দিলাম ইসলাম। এর ইমেলটা একটা দিয়ে দেই, islam@gmail.com। ওকে, আমাদের দুইটা ডাটা সুন্দরভাবে এখানে সুন্দরভাবে দেখাচ্ছে, আরিফুল ইসলাম জিমেলটা দেখাচ্ছে, আজিজ ইসলাম জিমেলটা। আচ্ছা, আমরা এখন আবার আমরা কাজ করি, বর্ডারের এটা একটু বাড়িয়ে দিলাম 5 পিক্সেল। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু বিভিন্ন প্রকার বর্ডারের যে স্টাইলটা দেখিয়েছিলাম সেটা একটু অ্যাপ্লাই করে দেখি। আমাদের বর্ডার সলিড দিছিলাম, আমরা এখন সলিড না দিয়ে ডটেড দিই, ডটেড। এখানে দেখুন সাজেশন দেখাচ্ছে, ডটেড দিলাম, ডট দেখুন ডট 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 বর্ডারগুলো ডট আসছে। দেন আমাদের ড্যাশেড দিই, DASHED, ড্যাশেড, ড্যাশ ড্যাশ আসবে, ড্যাশ ড্যাশ আকারে বর্ডারগুলো আসছে, সুন্দরভাবে দেখাচ্ছে। আপনাদের যখন যেটা ইউজ করতে হবে তখন করে নিয়ে আমি একটু অ্যাপ্লাই করে দেখতেছি তাহলে বিষয়গুলো কিভাবে আসতেছে। ডাবল তো আমরা কলাপস না করলে ডাবল আসতেছে, ডাবল আপনারা করে নিয়ে। গ্রোভটা দেখি, গ্রোভটা কীরকম দেখায় চলুন দেখে নেই। দেখুন আপনাদের গ্রোভটা সুন্দরভাবে দেখাচ্ছে। এটা যদি অনেকটা দেখেন যে আমরা কাঠের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে ওই রকম একটা মানে ওই রকম একটা জিনিস লাগতেছে, যে মনে হয় যেন ফ্রেমের উপর একটা ডিজাইন করেছে। আমরা চাইলে বর্ডার আছে, আমরা বর্ডার নান করে রাখতে পারি। আমাদের এই যে বর্ডারটা আছে, বর্ডার আছে সব জায়গায় না, আমাদের দরকার নেই সব জায়গায়। আমরা চাচ্ছি না আমাদের এই যে ইউজারটা আছে এখানে বর্ডার দিতে চাচ্ছি না, বর্ডার আমাদের উপরেরটায় পাক ও নিচেরটায় নান করে দিলাম, যে আমাদের বর্ডার দরকার নাই। দেখুন সুন্দরভাবে এর ভিতরেরগুলো কিন্তু বর্ডার পাচ্ছে না। আবার বর্ডার আছে, যদি বর্ডার থাক সমস্যা নয়, আমরা হিডেন করে দিলাম। এখানে দেখুন বর্ডার সুন্দরভাবে হাইড হয়ে গেছে সম্পূর্ণ বর্ডারটা। আবার দিলাম বর্ডার, যদি আমরা বর্ডার দিতে পারি ইনসেট করে দিলাম, আমাদের বর্ডারটা কি হবে, ইনসেট হবে। ইনসেট মানে হলো ভিতরে বর্ডারটা থাকবে, আমাদের বাইরে বর্ডারটা থাকবে না। এটা ভালো বোঝাচ্ছে না, আপনার কাজ করতে তখন বুঝবেন নেই। বর্ডারটা কিন্তু আমাদের ভিতরে আছে। দেন আমাদের আউটসাইড বর্ডারটা দিয়ে দেখি কিছু বোঝা যায় কিনা। ওকে, একবার সেমই দেখাচ্ছে, এটা ওরকম বোঝা যাচ্ছে না। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকতো তো সেক্ষেত্রে হয়তো বা বুঝতে পারতাম, আমরা যদি ফুল ওয়েবসাইটের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতাম। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে বর্ডার নিয়ে আমরা মোটামুটি ভালোই আলোচনা করলাম। এটা আমাদের একটা কাজ করে একটা বর্ডার দিয়ে রাখি আপনাদের বোঝার জন্য, রাইট। ওকে, এটা হলো আপনি হলো এইভাবে করি, 2 পিক্সেল, এটা হলো গ্রিন দেব, ভায়োলেট দেব, ভায়োলেট 2 পিক্সেল ভায়োলেট কালার দিলাম, রাইস কালার। দেখুন ভিতরের কালারটা কিন্তু আমাদের ভায়োলেট হয়ে গেছে। তো এটাই হলো ছিল আজকের বর্ডারের যেই বর্ডার কালারগুলো দেখব আমরা, বর্ডার কালারগুলো, বর্ডার কিভাবে হয়, কলাপস করে কিভাবে, বিষয়গুলো আমরা দেখে নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।